খুলনার ডুমুরিয়ার বরাতিয়া রাজবাড়ী গ্রামে এখন সংকট দারিদ্র্য নয়, দুর্গন্ধ। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন স্থানে বসতবাড়ির মাঝখানে গড়ে ওঠা একাধিক ব্রয়লার মুরগির খামারের দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে পুরো গ্রাম। এমনকি দুর্গন্ধের অজুহাতে গ্রামের মেয়েদের বিয়েও হচ্ছে না বলে দাবি স্থানীয়দের। খুলনা থেকে মেহেদী হাসানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এ যেন দুর্গন্ধের সঙ্গে প্রতিদিনের বসবাস। খুলনার ডুমুরিয়া উপজেলার আটালিয়া ইউনিয়নের বরাতিয়া রাজবাড়ী গ্রামের প্রায় 50 থেকে 60টি পরিবারের অভিযোগ, বছরের পর বছর পোলট্রি খামারের দুর্গন্ধে মানবতর জীবন কাটাচ্ছেন তারা। বাড়ি একটা মেয়েও বিয়ে দিতে পারি না, গন্ধের জন্য আমরা বাড়ি দাঁড়াতে পারিনি। একটা লোকজনও আসতে পেতেছে না, গন্ধে ফিরে যাচ্ছে। আর এত দুর্গন্ধ, আমরা বাড়ি খাতেও পারিনি, থাকতেও পারিনি, এরকম সমস্যা। এই জন্য ডায়রিয়া হয়, কত সমস্যা হয় না। আমরা চাই নিরাপত্তা, ভালো থাকতে চাই একটু। স্থানীয়দের দাবি, আবাসিক এলাকার মধ্যে প্রায় 10টি ব্রয়লার খামারে 7,000-এরও বেশি মুরগি পালন করা হয়। অভিযোগ রয়েছে, মুরগির বিষ্ঠা ও বর্জ্য নিয়মিত অপসারণ না করায় পুরো এলাকায় ছড়িয়ে পড়ছে অসহনীয় দুর্গন্ধ। ফলে ঘরের দরজা জানালা খুলে রাখা, স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া কিংবা অতিথি আপ্যায়ন সবই হয়ে উঠছে কষ্টসাধ্য। গ্যাসে মরে যেতে চাই পরিষ্কার। আমি বুড়ো মানুষ, গ্যাসের বড়ি খাচ্ছেন, মরে গেলে কটু পুরা গ্যাসের বড়ি দেওয়া করে। আমি ওর কুলিত পাচ্ছিস নেই, কেউ আমার বাই আসে না, একটা তোমার বাই আসে না। দেখ এরকম গন্ধলে বাই কেউ নেই, কতবার চারি বাড়ি খাবার আনে তো ওখানে ওই মাইনি মারবো আমরা দেখি, তাই কয়। আমি দেখি কইছি তো কলে কি আমরা জমি তো আর পুরো বসবো, আমরা আমাকে ব্যবসা। গ্রামবাসীর অভিযোগ, দুর্গন্ধের পাশাপাশি বাড়ছে শিশু ও বয়স্কদের শারীরিক সমস্যাও। আত্মীয় স্বজনরাও আসতে চান না গ্রামে। খামারের গন্ধে আমরা বাড়ি টিকতে পারছি না। আমাদের পাশে খামার বাচ্চা কাচ্চা বা আত্মীয় স্বজন কেউ আমার বাড়ি আসতে পারে না। কয়েকবার কয়েছে তাইরা বন্ধ করে না। এই সবসময় অলরেডিও অসুখ পড়ি আছে। কালকেও ওষুধ নিয়ে আসি, ওষুধের কাজ আসছে না। এবার 6 মাসই বাচ্চা আমার। সরেজমিনে গিয়ে তথ্য সংগ্রহের সময় সংবাদকর্মীরাও অনুভব করেন দুর্গন্ধ। এর তীব্রতা এতটাই প্রকট ছিল যে সেখানে দীর্ঘ সময় অবস্থান করাও ছিল কষ্টকর। স্থানীয়দের অভিযোগের সঙ্গে বাস্তব পরিস্থিতির মিল পাওয়া যায়। এসব অভিযোগ অস্বীকার না করে খামার মালিক ও সাবেক ইউপি সদস্য রিয়াজউদ্দিন শেখ বলেন, প্রায় 10 বছর আগে খামার শুরু করেন তিনি। মাঝখানে বন্ধ থাকলেও 2 বছর আগে ফের ব্রয়লার পালন শুরু করেন। খামার করেছি বেশ 5-7 বছর আগে। ওই সোনালিতে প্রচণ্ড লস খাইছি, লসকে ছাড়ান দিয়েছিলাম। তারপরে কোম্পানির এই ব্রয়লারের চাষ এই 4 তারিখ তুলেছিলাম। যে খানার গর্ত যে ময়লাটা ফেলা নিয়েছে, বৃষ্টি হয়েছে তাই ওটাই গন্ধ বেরোয়। ওটা বাড়ির ভিতরে, আমি তো বাড়ির বাইরে। ডুমুরিয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আশরাফুল কবির বলেন, বিষয়টি তার জানা ছিল না। তবে লিখিত অভিযোগ পেলে অথবা সরেজমিনে তদন্ত করে সরকারি নীতিমালা লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বরাতিয়াতে আমাদের রেজিস্ট্রেশনভুক্ত খামার নাই, তার মানে তারা সরকারের নিয়ম না মেনে হয়তো বা করেছে। আবাসিক এলাকা থেকে 2 কিলোমিটারের দূরে হওয়ার কথা। আপনাদের মাধ্যমে আমরা জানলাম, আমরা এখন খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনের যা দেওয়া আছে সেভাবে আমরা ব্যবস্থা গ্রহণ। একদিকে জীবিকার প্রশ্ন, অন্যদিকে শতাধিক মানুষের স্বাস্থ্য ও স্বাভাবিক জীবনযাপনের অধিকার। এই দুই বাস্তবতার মাঝখানে এখন দুর্গন্ধে বন্দী একটি গ্রাম। স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত তদন্ত করে এমন একটি সমাধান দেবে যাতে জীবিকাও টিকে থাকে, আবার মানুষের বসবাসও হয় স্বাস্থ্যসম্মত। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।